আপনি কি বলতে চাইছেন? আমি বলছি এই মহিলা ওনারে কইছে যে উনি ফাইজলামি আলাপ করছে। এটা কি হবে? একটা ভদ্রমহিলা ওনাকে বলে 50% নিচে হলে আমি এটা রাখবো, আবার আপনি ক্যামেরা নিয়েছেন আমার থেকে। দাদা এটা তো এর মধ্যে এই ভদ্রলোক ক্যামেরা নিয়েছে আমার থেকে। নিয়ে আসে দাদা তো তারা কইছে আসে কইছে আমার দাঁড়া করাইছে, তো আমি ঠিক আছে দাঁড়াইছি। আবার এরকম কইছে যে লোক আছে একটু পরে দিব, আমি ঠিক আছে। তো দাঁড়াইলাম, তো কিছুক্ষণ পরে তাই ওষুধটা বাইক করছে, বাইক সেটা কইতেছে 68 টাকা দিতাম। তো আমি কে 68 টাকা দেবো, আমি কইছি 67 টাকা 81 পয়সা আছে যেন, আপনারা পারলে একটু কম রাখেন, কম তো রাখতেই পারেন। হ্যাঁ, আমি 65 টাকা দিয়ে দিই। তো তাই না কইছে না, এটা রেট যা আছে তার দিতেই দেবো। হ্যাঁ আমি ঠিক আছে, তাহলে 67 টাকা 81 পয়সা আমি দিয়ে দেবো, ক্যাশ দিয়ে দেবো। তো না, অনলাইন দিতে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইন দিয়ে দেবো। তাহলে তাই না কইতেছে 68 টাকা দিতাম, আমি 68 টাকা কেড়ে দেবো। তাই না, আমার কথা হচ্ছে 67 টাকা 81 পয়সা আমি দিব, 67 টাকা 81 পয়সা। আমি যেহেতু অনলাইন আছে, আমার অনলাইন আমি দিতেই পারি 67 টাকা। আপনার সঙ্গে কি আছে? তারপরে আমি কইলাম দেন দেন, তখন তাই কথা আমি ফাইটলেমি করতেছি, আমি তো ওই নামতে নিয়ে নিতাম। তখন আমি কইছি যে আমি এতক্ষণ যে দাঁড়াচ্ছি এটা সমান দাম দিব করে, আমি ফাইটলেমি করতেছি উল্টা পাল্টা। তাই না আমার লগা রাগ দিয়ে গেছে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। এখন তো ওনার লিগেই মানে পরিস্থিতিটা এরকম হয়ে গেছে আজকে। জানেন ছিনিয়ে রেখেছিল, সবটা আমার ক্যামেরাতে রেকর্ডেড আছে। ওষুধ একজন পেশেন্ট কথা। আপনার নামটা বলুন তো। আমার নাম নেই। নাম নেই? আপনি এখানে কি কাজ করেন? কিছুই করি না। কিছু করেন না? আপনার বাড়ি কোথায়? এখানেই বাড়ি। আর স্যার আমাকে ভালো করেছেন। কোন স্যার? MS স্যারকে যে আপনি ফোন করেন না, MS স্যার আপনাকে ব্যবহার উনি ভালো করেছেন। আপনি এটা একটা অনভিপ্রেত ঘটনা, মানে একদম আশা করা যায় না। এটা একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে, আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে, তাদের মধ্যে থেকেও যে রিয়েকশনটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি। এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত, সেটাকে অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন, আমাদের প্রণব সরকার দাদা আছেন, আপনারা যারা আছেন, তারা এখানে এসছেন এবং এর প্রতিবাদ করেছেন। পুলিশকেও জানানো হয়েছে, যেটা সিস্টেম এটাই এরকমভাবে করা উচিত। উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক। এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বোঝাবুঝি হবে না। এবং আশা করি আমরা সুন্দরভাবে যে ভুল ত্রুটিটা। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।